আলী, 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 আলী। মিস্টার আকাশ, অ্যাক্সিডেন্টের পর আলীর পা সিরিয়াসলি ড্যামেজ হয়ে গেছে। তাকে সুস্থ করার জন্য যে হাই ট্রিটমেন্টের প্রয়োজন তাই দেশে সম্ভব নয়। তার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে। তাই পাঠান ডাক্তার সাহেব, লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, যেখানে হোক ওকে পাঠান। কিন্তু বিদেশে চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হবে, প্রায় 15 লক্ষ টাকা। বন্ধু, তুমি কার ছবি দেখছো? আমার বোনের ছবি। যদি কিছু মনে না করো, দেখতে পারি ছবিটা? দেখবে? নাও। কাঁদছো কেন আলী? কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আকাশ, আমি বাঁচবো তো? বাঁচবো না মানে? তোমাকে আমরা ফাইবার মরতে দিলে তো? তোমাকে না, তোমাকে আমার মারতে ইচ্ছে করছে। আজ তোমার বদলে এখানে আমার পড়ে থাকার কথা ছিল, কিন্তু আমার অসুস্থতা, আমার যন্ত্রণা সবকিছু তুমি নিজে সহ্য করেছো। তাতে কি? বন্ধুর জন্যই বন্ধু বাঁচে, আবার বন্ধুর জন্য মরতে পারলে তো তার জীবন সার্থক হয়। কিন্তু আমি আমি অন্তত আর কিছুদিন বাঁচতে চাই। আমাকে বাঁচিয়ে তোলো, দোহাই তোমার, আমাকে বাঁচিয়ে তোলো। আলী, কি হয়েছে তোমার? যদি আমি না বাঁচতে পারি তাহলে আমার দুঃখী পরিবার বাঁচবে না, আর আর আমার জীবনের একটা বড় ওয়াদা পূরণ হবে না। তার মানে কি তোমার ওয়াদা? কোথায় তোমাদের পরিবার? আমার সব কথা তোমাকে বলি বলি করে বলা হয়নি, আর বলবো কখন? সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল, কিন্তু কিন্তু এখন দারুণ সময়। আমি আমি যদি আর না বাঁচি তাহলে আমার এই কথাগুলোর সাক্ষী তুমি। প্লিজ আলী, সবকিছু খুলে বলো। বলছি, আমি এক সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। এনায়েতপুর হাই স্কুলের হেডমাস্টার হাসান আলী ছিলেন আমার বাবা। আমার বাবাকে জানি না কোন সে হৃদয়হীন, কোন সে পাষাণ, কোন সে অমানুষ আজ থেকে 3 মাস আগে শহরের রাস্তায় নির্মম ভাবে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। তাই শহরে আসার সময় আমি আমার মা আর বোনের মাথায় হাত রেখে কসম খেয়েছি, যে শত্রু আমাকে পিতৃহীন এতিম বানিয়েছে, যে আমাদের পরিবারের সর্বনাশ করেছে, তাকে তাকে পাতাল থেকে হলেও খুঁজে বের করব আমি। কিন্তু বন্ধু, আমার একটাই ভয়, ওই শত্রুকে খুঁজে বের করা পর্যন্ত যদি আমি না বাঁচি। তোমার কিচ্ছু হবে না আলী, চিকিৎসার জন্য তুমি বিদেশে যাবে, নিজের পায়ের উপর তুমি আবার দাঁড়াবে। যতদিন তুমি না ফিরে আসছো ততদিন তোমাদের পরিবারের জন্য এই হতভাগাকে কিছু দায়িত্ব পালন করতে দাও। ভাইয়া, এই গহনাগুলো বিক্রি করলে বিদেশে আলীর চিকিৎসার কোনো অসুবিধা হবে না। তোর সব গহনা তুই দিয়ে দিবি? যদি আলীকে জীবনে না পাই তাহলে গহনা দিয়ে আমার কি হবে? ভাইয়া, আমার জীবনে আলী সবচেয়ে বড় অলংকার। কিন্তু ভাইয়া, আমাদের টাকা দিয়ে বিদেশে চিকিৎসার জন্য যেতে আলী রাজি হবে তো? রাজি না হলে রাজি করাতে হবে। তোমাদের জন্ম থেকে আমি এই বাড়িতে আছি, কিন্তু এত বছরেও আলীর মতো এমন দরদি ছেলে তোমার জীবনে আমি দেখিনি। আলীর সঙ্গে পরিচয় হওয়ার আগে তুমি কি ছিলে আর এখন কি হয়েছো? আলীর আত্মত্যাগের কোনো তুলনা নেই। তারপর আলীকে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়ে আকাশ নিজে চলল এনায়েতপুরে একসাথের উদ্দেশ্যে। সে জানে না তার সামনে কি অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি তুমি জি। তুমি আলীর বন্ধু না? আমাকে আপনি চিনেছেন মা? দেখো তো, ছেলেকে মা চিনবে না, এটা কোনো কথা হলো? আলী সব চিঠিতে আজকাল তোমারই কথা, তোমারই ছবি। কি যে জাদু করেছো আমার ছেলেকে। থাক বাবা, থাক, বেঁচে থেকো। তুমি কাঁদছো বাবা? না মা, ও কিছু না। তুমি হঠাৎ আসলে, আলী কোথায়?
বুলবুলি, ও ঘরটা খুলে দে মা। এসো এসো। বাবা, শহরে আলীর জন্য তুমি যা করেছো, আলী আমাকে সবই জানিয়েছে। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুন। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু বাবা, তুমি যেভাবে আসবে, আলী তোমাকে কিছুই জানায়নি? না, মানে হঠাৎই আলী আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা, ঘরে এসো। এই নিন আলীর চিঠি। ও আচ্ছা। এই ঘরে আলীর বাবা থাকতেন। তার মৃত্যুর পর আলী থাকতো। আজ থেকে তুমি থাকবে। তুমি এমন সময় এলে যখন আমরা পথের ফকির হয়ে গেছি। ওই দেখো আলীর বাবার ছবি। জানি না কোন অমানুষ তাকে গাড়ি চাপা দিয়ে কাপুরুষ মতো পালিয়ে গেছে। ওকে যদি কোনোদিন সামনে পেতাম, তাহলে তাকে জিজ্ঞেস করতাম, বল আমাদেরকে পথে বসিয়ে তুই কি পেয়েছিস? বসো বাবা, বসো। সালাম নিও। কয়েকদিন তোমাদের চিঠি লিখতে পারিনি বলে মনে কিছু করো না। আমি ভালোই আছি। বিশেষ জরুরি কাজে আমাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না মা। একদিন আকাশ আমাদের বাড়িতে থাকবে। পরে বিস্তারিত জানাবো। ইতি, তোমার আলী। আলী ভাই চিঠিতে কি লেখছে খালাম্মা? জরুরি কাজে বাইরে যাচ্ছে, আর আকাশ কিছুদিন আমাদের এখানে থাকবে। বাহ, খুব ভালো হইব। আলী ভাইয়ের বন্ধুটারে আমার খুব পছন্দ হয়েছে। তা তো বুঝলাম। ছেলেটা এত দূর থেকে এলো, টানাটানি সংসার, মাসেরও শেষ। কি দিয়ে যে একটু মেহমানদারি করি। মা, হুম, আলী আসার সময় কিছু টাকা দিয়েছিল। হ্যাঁ নিন। ও বুলবুলি, কাউকে বাজারে পাঠা। আর খবর নিতে যারা এখন অফিস থেকে আসছে না কেন? ওই সামরি,